নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি প্রীতি অ্যান্ড শান্তনুস কিচেনে। তবে আজ আমি রান্না করব বাঁচা মাছের ঝাল শস্য দিয়ে। ঠিক আছে, বাঁচা মাছটা কিন্তু খুব স্বাদের মাছ, খুব সুস্বাদু। এটা শস্য বাটা দিয়ে হবে। তবে আপনারা দেখে নিন, মাছটা আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এখন হলুদ, নুন, তেল দিয়ে আমি মেখে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে নিয়ে এই যে তাওয়াটাকে এইভাবে দিচ্ছি, চারিদিকে তেলটা লেগে যাবে। এই যে এখন আমি মাছটাকে একটু তেল দেবো। ঠিক আছে, একটু সর্ষের তেল দিয়ে এইভাবে, যাতে মাছটা ফুটে না উঠে, ফেটে না যায়, সেই জন্য একটুখানি দেখুন এই যে নুন দিয়ে দিলাম। এই যে নুনটা দিলাম। এখন দেব আমি হলুদ। দেখুন, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আমি মাছটাকে হাত দিয়েই মেখে নেব। দেখেছেন, এই যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মাছটাকে ভেজে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে ভালো করে। এখন আমি গ্যাসে প্যানে দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এই পিঠ উলট করে দেবো। ঠিক আছে, দেখেছেন তো, বেশি কড়া করে এটা ভাজতে, এই কাঁচা মাছটা যে বেশি মানে টান টান করে ভাজতে নেই, এরকম হালকা ভাবে। দেখেছেন, একদম হালকা ভাজাটা হয়েছে, তাহলে মাছটাতে টেস্ট পাওয়া যায়। এই যে দেখেছেন, আমি কেমন করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজবেন, খেতেও খুব স্বাদ হবে। ভেজে নিলাম। মাছটার এই পিসটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এই যে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেছেন কেমন হয়েছে। এই যে এই যে ভাজা হয়ে গেছে। এখন পারলে একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। এখন এই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এইভাবে দেবেন। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি দেবো কি জানেন, এই যে পেঁয়াজটা যে বেটে রাখা, দেখেছেন, যাতে লেগে না যায়। এখন আমি কি করব, এখন আমি দেবো একটু আদা বাটা। এই যে আদাটা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটা এখানে আমি দিয়ে দিলাম। দেখেছেন, এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। কিন্তু সর্ষে বাটাটা এখন সঙ্গে সঙ্গে আমি দেব না, কেননা না হলে তেতো হয়ে যাবে। আদা আর সর্ষে একসঙ্গে পড়বে তো, আর দুটো মিলে টেস্টটা ভালো হবে না, সেই জন্য আমি একটু পরেই দেব। এখন দেবো কি, আমি এই যে এইটুকুনি, পুরো ফুল চামচ দেইনি, হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি দেব হলুদ দিয়ে দিলাম। এখন দেব আমি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, দিয়ে আমি যাতে
পেনে লেগে না যায় সেই জন্য একটু জল দেন। দেখুন কালারটা কেমন হয়ে আসছে সাবধানতা। এই যে এখন আমি এইখানে নুন দেবেন, আপনার স্বাদ অনুসারে আপনি নুন দেবেন। আগে তো মাছ ভাজাতেও দিয়েছি, সেই জন্য নুনটা একটু আন্দাজ করে দেবেন। এখন কি করব, এই যে এখন আমি সর্ষে বাটাটা এই যে দিয়ে দিলাম। দেখেছেন এখন কিন্তু আমি সর্ষে বাটাটা লাস্ট দিয়েছি। এখন কিন্তু একটু তেতো হবে না, কিন্তু এটা বেশি সময় ভাজবো না আমি, না হলে কিন্তু তেতো হয়ে যাবে, সেই জন্য কম ভেজে নিতে হবে। এই যে এই দেখেছেন এটা কিন্তু কম ভাজা হয়ে যাচ্ছে। এই যে এভাবে করে নিয়েছি, তো এটা কিন্তু বেশি সময় ভাজবো না, কারণ ওই যে বললাম না তেতো হয়ে যাবে। এই যে দেখেছেন কি, এখন আমি আমার আন্দাজ মতো এখানে জল অ্যাড করব। এই যে এই যে আমি জলটা দিয়ে দিলাম। জলটা মাছের ঝোলটা যখন ফুটে আসবে তারপরে আমি ফিশগুলোকে দিয়ে দেব। এখন আমি এই যে চারা কাঁচা লঙ্কাগুলো আছে না, গ্রিন চিলি, যেটা আমি ঝোলের মধ্যে, বন্ধুরা ঝোলটা ফুটে এসছে, এই যে আমি ফিশগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিলাম। এখন আমি এই যে প্যানটাকে ধরে এইভাবে নেড়ে এইভাবে দেবেন, আর ঝোলটাকে এই যে এইভাবে দেবেন, তাহলে মাছটার বডিতে লেগে যাবে, খেতে স্বাদ লাগবে, সুস্বাদু হবে। কেননা লবণ চিলি সবকিছু সমানভাবে যাবে। আর একটু পরে একবার উল্টিয়ে দিন এইভাবে, এই যে আবার এইভাবে দিন, এই যে এইভাবে দিন, আবার এইভাবে দিন, এই যে উল্টিয়ে দিলেন তো। এই যে দেখুন কেমন হয়েছে। এই যে এইভাবে দিয়ে, বন্ধুরা আমার এই যে বাচ্চা মাছের শস্য দিয়ে ঝালটা হয়ে গেল রেডি। তবে এখন আমি পরিবেশন করব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার বাচ্চা মাছের শস্য দিয়ে ঝালটা হয়ে গেল, দেখেছেন? আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখলেন তো আমার বাচ্চা মাছের শস্য বাটা দিয়ে ঝালটা, তো আপনারা ওইভাবে ট্রাই করবেন বাড়িতে বানিয়ে খেতে। আর কেমন হয়েছে আমার রেসিপিটা তাও আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট লাইক, ঠিক আছে, শেয়ার, হ্যাঁ। আর আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি কি রেসিপি করব সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছবে, ঠিক আছে? আজ এতটুকুই রাখি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।